বিকাল বন্ধুরা। আর দেখো এখন বাজে বিকাল 3:30, আর এখন থেকেই আমার ভিডিওটা শুরু করলাম। আর আজকে রান্না টান্না সব কিছু দেখানো হয়নি, রান্না খাওয়া সব কিছুই হয়ে গেছে। আর এই যে দেখাচ্ছি এক চুবড়ি ভর্তি আম। এই যে দেখো কি সুন্দর আমগুলো দেখছো। এই আমগুলো আমার বর কিনে নিয়ে এসেছে বাজার থেকে, আচার বানানোর জন্য কিনে নিয়ে এসেছে। আর এই আমগুলো নিয়েই বসে গেছি কাটতে, বটি আর এই যে দেখছো জলের বালতি আর এখানে থালা সব কিছু নিয়ে বসে গেছি আম কাটতে। আর আমগুলো খুব ভালো জানো তো বন্ধুরা, ধুয়ে পরিষ্কার করে রেখেছি, এবার শুধু কাটবো। ঠিক আছে, কেটে নিই, কেটে নিয়ে তারপরে কী বানাবো তো দেখাবোই। আর এখন আম যেহেতু পাওয়া যাচ্ছে ওই জন্য ভাবলাম একটু আমের আচার বানিয়ে রেখে দিই, মিষ্টি আচার। ঠিক আছে, কাটিয়ে এবার আমগুলো কেটে নিয়ে তারপরে আসছি। আর কি সবুজ কি সুন্দর আমগুলো দেখছো বন্ধুরা। গাছে কিন্তু এরকম দু একটা হয়ে থাকলে কি ভালো লাগে, আর বাজারে দেখো কত কত আম। ঠিক আছে চলো কেটে নিই আমগুলো, কেটে নিয়ে তারপরে আচারও বানাতে হবে, তাই না বলো? চলো কাটি আমগুলো ততক্ষণ। এই যে দেখো বন্ধুরা, সব আমগুলোকে এইভাবে বটিতে কেটে নিয়েছি। আর এই যে দেখো খোলা শুদ্ধ সব আমগুলোকে কাটলাম, ঘাম বেরিয়ে গেছে, পাখাটা চালিয়ে কাটছিলাম। আর এই যে খোলাগুলো এবার ছাড়িয়ে জলের মধ্যে দেবো। দেখো সব আমগুলো কাটা হয়ে গেছে। এইভাবে আমগুলো কেটে নিয়ে মিষ্টি আচার বানানোর জন্য এরকম আম একটু আঁটি শুদ্ধ হলে খুব ভালো হয়, ওই জন্য ভালোই আমগুলো। এবারে আমগুলোকে চলো খোলাগুলো ছাড়াই, শুধু এগুলোকে কেটে নিয়েছি। আর এমনি নইলে হাত হড়কাবে, তো ওই জন্য গোটা গোটা খোলা শুদ্ধই কাটলাম আমগুলো। দেখো বন্ধুরা, আমের খোসাগুলো সব ছাড়ানো হয়ে গেছে। আর এই যে বালতির মধ্যে জলে দিয়ে রেখেছি, আর কত খোসা হয়েছে দেখো আমের। এবার এগুলো ভালো করে ধুয়ে নেব। আর কতটা কষ হয়েছে দেখছো, জলটা পুরো কালো হয়ে গেছে। ধুয়ে তুলে নিয়ে তারপরে আচার বানাতে হবে, তাই না বলো বন্ধুরা? কত টাইম লাগছে, দেখাতে বেশিক্ষণ যাচ্ছে না, কিন্তু এগুলো কাটতে অনেকটাই সময় লাগলো। ধুয়ে নিই এবার। এই যে দেখো বন্ধুরা, আমগুলো ধুয়ে জল ঝরতে দিয়ে দিয়েছিলাম, জলও ঝরে গেছে। আর এই মিষ্টি আচার বানানোর জন্য সেরকম কিছু লাগে না, জানোই তো। আর অনেক বন্ধুরা এই ভিডিও দিচ্ছ, আর আমিও বানালাম আজকে, মানে বানাবো আচার। আর মিষ্টি আচার বানানোর জন্য বেশি কিছু লাগে না, এই শুধু চিনি লাগবে, একটু ফোড়নের জন্য 5 ফোড়ন, লঙ্কা আর একটু সর্ষের তেল লাগবে, আর নুন লাগবে স্বাদ মতো, আর একটা ভাজা মশলা একটু দিলেই ব্যাস সারা বছর খাওয়া যাবে, তাই না? একবার কষ্ট করে একটু বানিয়ে রাখলে। চলো উনুনে গিয়ে বানাবো, তো ওগুলো ধরে ধরে নিয়ে যাই। সব রেডি করে নিয়েছি, এবারে যাই, গিয়ে এবারে বানিয়ে নিই তাড়াতাড়ি। দেখো বন্ধুরা, বসিয়ে দিয়েছি আচার বানাতে। আর কী কী দিয়েছি তো দেখালাম। 5 ফোড়ন, তেল গরম হতে 5 ফোড়ন শুকনো লঙ্কাটা দিয়ে তারপর আমগুলো তুলে দিলাম, দিয়ে নুন দিয়েছি, দিয়ে আর একটু ভেজে তারপরে চিনিটা দিয়ে দিয়েছি। আর দেখছো চিনিটা দেওয়ার পরে জল হয়ে গেছে আর ফুটছে, আর এর মধ্যে একটু জল লাগে না কিন্তু। আর এটা দেখছো অনেকক্ষণ এখন টাইম লাগে ফুটতে, এই সবই তো মানে জল হয়েছে, জলটা পুরো শুকিয়ে গেলে তারপরে তো হবে, অনেক সময় লাগবে। ঠিক আছে বন্ধুরা, ধোঁয়াও হচ্ছে। দেখো বন্ধুরা, আমার আমগুরটা হয়েই গেছে। দেখো আমের মিষ্টি মিষ্টি আচার দারুণ হয়েছে। আমটা তো খুব সুন্দর, এই জন্য খুব সুন্দর হয়েছে দেখো। আর এর মধ্যে এবারে ভাজা মশলাটা দিয়ে দেবো, দিয়ে দিলেই ব্যাস হয়ে যাবে। আর একটু সামান্য হলেই হয়ে যাবে। দেখো দারুণ কালারও হয়েছে, চিনি দিয়ে তো একটু এই জন্য সাদা সাদা হয়েছে। আর একটু ভাজা মশলাটা দিলে এতটাও সাদা থাকবে না। আর আমি একটা ঠান্ডা করতে দিয়েছি দেখো, খুব সুন্দর লাগছে, তাই না বলো বন্ধুরা? তোমরাও বানিয়ে ফেলো এরকম সুন্দর করে আচার। আমের সিজনটা এখন তো সব জায়গাতেই আম পাওয়া যাচ্ছে। এবারে ভাজা মশলাটা দেবো আর দিয়ে নামিয়ে। বন্ধুরা, নিয়ে চলে এসেছি রান্নাঘর থেকে আমের আচারটা। আর এই যে এখানে কলা পাতার মধ্যে দিয়েছি, কারণ খুব গরম তো ওই জন্য। আর বললামই তো ভাজা মশলা দিতে হবে, এই যে এখানে ভাজা মশলাটা এখনই করলাম। আর ওটা দেখানো হয়নি, ভাজা মশলাটা করে আর গুঁড়ো করে নিয়েছি।
এবারে এই আচারের মধ্যে দিয়ে দেবো, দিলেই ব্যাস সেন্টটা দারুণ হয়ে যাবে, তাই না বলো বন্ধুরা? সেরকম কিছু না, ভাজা মশলাটার মধ্যে আছে শুদ্ধ জিরে আর গোটা শুকনো লঙ্কাকে ভেজে আর গুঁড়িয়ে নিয়েছি, আর এই যে দিয়ে দিচ্ছি এই মশলাটা, দিয়ে একটু মিক্সড করে দেবো, দিলেই হয়ে যাবে। এইভাবে একটু মিশিয়ে দেবো, ব্যাস টান টান হয়ে গেছে, দেখছো বন্ধুরা? এই আচারটা একটু মশলা ভেজে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি, মশলাটা ভাজা করে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। আর একটু ঠান্ডা হলে, এখন তো গরমই আছে, ঠান্ডা হলে বয়ামের মধ্যে ভরে নেব। মিষ্টি আচার রেডি বন্ধুরা, লোভনীয় হয় তাই না এই আচার, আমের আচার।